আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আপনি কি জানেন রমজান মাসে এমন ৩টি সময় আছে যখন শুধু একবার আস্তাগফিরুল্লাহ বললেই আপনার জীবনের গুনাহ মাফ হতে পারে, আপনার চোখের অশ্রু আল্লাহর আরশ কাঁপিয়ে দিতে পারে, আর আপনার দোয়া সরাসরি কবুলের দরজায় পৌঁছে যেতে পারে। হ্যাঁ, আজকের এই ভিডিওটি আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। তাই দয়া করে ভিডিওটি এক মুহূর্তের জন্য স্কিপ করবেন না, কারণ হয়তো আজকের এই কথাগুলোই হবে আপনার মুক্তির পথ, আপনার কষ্টের অবসান, আপনার দোয়া কবুলের সূচনা। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, তোমরা তোমাদের প্রতিপালকের কাছে ক্ষমা প্রার্থনা করো, নিশ্চয়ই তিনি অত্যন্ত ক্ষমাশীল। সূরা নূহ ৭১-১০। আর প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি প্রতিদিন আল্লাহর কাছে ৭০ বারের বেশি ইস্তেগফার করি। সাহিহ বুখারী। ভাবুন, যিনি নিষ্পাপ তিনি যদি এত বেশি ইস্তেগফার করেন, তাহলে আপনি কতবার করা উচিত? আপনি দেখছেন আপনার প্রিয় ইসলামিক চ্যানেল জান্নাতের আলো, যেখানে আমরা কোরআন ও সাহিহ হাদিসের আলোকে এমন বিষয় নিয়ে কথা বলি যা আপনার দুনিয়া ও আখিরাত বদলে দিতে পারে ইনশাআল্লাহ। আজকের ভিডিওর টার্গেট ১০,০০০ লাইক। আপনি যদি চান আপনার দোয়া কবুল হোক, আপনার জীবনে বরকত আসুক, তাহলে এখনই ভিডিওটিতে একটি লাইক দিন, কারণ হয়তো আপনার এই ছোট্ট কাজটাই হবে আপনার জন্য সওয়াবের কারণ। চলুন এখন জেনে নেই রমজান মাসে সেই ৩টি বিশেষ সময় যখন আস্তাগফিরুল্লাহ পড়লে দোয়া সরাসরি কবুলের দরজায় পৌঁছে যায়। প্রথম সময়, সাহরির শেষ মুহূর্ত, তাহাজ্জুদের পর, সুবহে সাদিকের আগে। প্রিয় ভাই ও বোনেরা, আপনি কি জানেন রাতের সেই নিঃশব্দ মুহূর্ত যখন পুরো দুনিয়া ঘুমিয়ে থাকে, কিন্তু কিছু বান্দা চুপি চুপি উঠে দাঁড়ায় আল্লাহর সামনে? সেই সময়টায় দোয়া কবুলের সবচেয়ে শক্তিশালী সময়গুলোর একটি। আল্লাহ তাআলা কুরআনে মুত্তাকিদের একটি বিশেষ গুণ বর্ণনা করতে গিয়ে বলেন, আর তারা রাতের শেষ প্রহরে ক্ষমা প্রার্থনা করত। সূরা আজ-জারিয়াত ৫১-১৮। ভাবুন, আল্লাহ নিজেই কুরআনে সেই মানুষদের প্রশংসা করছেন যারা সাহরির শেষ সময়ে আস্তাগফিরুল্লাহ বলে কাঁদে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জানিয়েছেন, রাতের শেষ তৃতীয়াংশে আল্লাহ তাআলা প্রথম আসমানে নেমে আসেন এবং বলেন, কে আছে আমার কাছে দোয়া করবে? আমি তার দোয়া কবুল করব। কে আছে আমার কাছে ক্ষমা চাইবে? আমি তাকে ক্ষমা করব। এই হাদিসের বর্ণনাকারী আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রমজানে এই সময়ের মর্যাদা আরও বেড়ে যায়, কারণ এটি সিয়ামের মাস, রহমতের মাস, মাগফিরাতের মাস। আপনি যখন সাহরির আগে ২ রাকাত তাহাজ্জুদ পড়ে চুপচাপ বসে আস্তাগফিরুল্লাহ বলতে থাকেন, তখন আপনার কণ্ঠস্বর হয়তো খুব নিচু, কিন্তু তা আরশ পর্যন্ত পৌঁছে যায়। আপনি হয়তো অনেক গুনাহ করেছেন, হয়তো এমন ভুল করেছেন যা মনে হলে বুক কেঁপে ওঠে, কিন্তু এই সময়ে আন্তরিকভাবে ইস্তেগফার করলে আল্লাহ এমনভাবে ক্ষমা করেন যেন আপনি নতুন করে জন্ম নিয়েছেন। ভাবুন তো, একজন বান্দা অন্ধকার ঘরে সিজদায় পড়ে কাঁদছে আর বলছে, হে আল্লাহ, আমি ভুল করেছি, আমাকে মাফ করে দিন। এই কান্না কি আল্লাহ ফিরিয়ে দেন? না প্রিয় ভাই ও বোন, আল্লাহ রহমান, আল্লাহ গফফার। এই সাহরির শেষ মুহূর্তে আপনার একটি আস্তাগফিরুল্লাহ আপনার তাকদীর বদলে দিতে পারে, আপনার দোয়া কবুলের দরজা খুলে দিতে পারে ইনশাআল্লাহ। তাই আজ থেকেই সিদ্ধান্ত নিন, রমজানের প্রতিটি সাহরির আগে অন্তত ১০০ বার আস্তাগফিরুল্লাহ পড়বেন। কান্না না এসেও পড়বেন, কারণ হয়তো এই ইস্তেগফারই আপনার জান্নাতের টিকিট হবে। দ্বিতীয় সময়, ইফতারের ঠিক আগের মুহূর্ত, দোয়া কবুলের নিশ্চিত সময়। প্রিয় ভাই ও বোনেরা, সারা দিন আপনি ক্ষুধা সহ্য করেছেন, পিপাসা সহ্য করেছেন, নিজের নফসকে দমন করেছেন শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য। সূর্য যখন অস্ত যাওয়ার পথে আর আকাশে লাল আভা ছড়িয়ে পড়ছে, সেই ইফতারের আগের মুহূর্তটাই হলো এমন এক সময় যখন আপনার দোয়া ফিরিয়ে দেওয়া হয় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রোজাদারের জন্য ইফতারের সময় একটি দোয়া আছে যা প্রত্যাখ্যান করা হয় না। সুনান ইবনে মাজা। এই সুসংবাদ আমাদের দিয়েছেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাবুন তো, সারা দিনের সিয়ামের পর যখন আপনার ঠোঁট শুকিয়ে গেছে,
পেট খালি, শরীর ক্লান্ত, ঠিক সেই অবস্থায় আপনি যদি বলেন আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জানবিন ওয়া আতুবু ইলাইহি, তাহলে সেই শব্দগুলো কতটা মূল্যবান হয়ে যায় আল্লাহর কাছে। এই সময় আপনার হৃদয় নরম থাকে, অহংকার ভেঙে যায়, দুনিয়ার মোহ কমে আসে। আপনি বুঝতে পারেন রিজিকের মালিক একমাত্র আল্লাহ। পানি পর্যন্ত আপনি তার অনুমতি ছাড়া পান করতে পারেন না। এই উপলব্ধি থেকেই যখন ইস্তিগফার বের হয়, তখন তা হয় অন্তরের গভীর থেকে। আল্লাহ তাআলা বলেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। সূরা গাফির 40 নম্বর 60। ইফতারের আগে এই আয়াত যেন জীবন্ত হয়ে ওঠে। আপনি হয়তো দীর্ঘদিন ধরে একটি দোয়া করে আসছেন, সন্তানের জন্য, রিজিকের জন্য, ভালোবাসার মানুষের জন্য, নিজের গুনাহ মাফের জন্য। আজ ইফতারের আগে সেই 2-3 মিনিটকে অবহেলা করবেন না। খাবারের প্লেট সামনে রাখার আগে মোবাইল পাশে রেখে মনকে স্থির করে শুধু বলুন আস্তাগফিরুল্লাহ, হে আল্লাহ, আমার সব গুনাহ মাফ করে দিন, আমার দোয়া কবুল করুন। হয়তো এই মুহূর্তেই আপনার ভাগ্যলিপিতে পরিবর্তন লেখা হয়ে যাবে। হয়তো ফেরেশতারা আপনার নাম লিখে নেবে সেই তালিকায় যাদের দোয়া কবুল হয়েছে। তাই সিদ্ধান্ত নিন, রমজানের প্রতিটি ইফতারের আগে অন্তত কয়েক মিনিট শুধু ইস্তেগফারে কাটাবেন, কারণ এই সময়ের একটি আন্তরিক আস্তাগফিরুল্লাহ আপনার জীবনের অন্ধকার দূর করে দিতে পারে ইনশাআল্লাহ। তৃতীয় সময়, কদরের রাত, লাইলাতুল কদরের বরকতময় মুহূর্ত। প্রিয় ভাই ও বোনেরা, এখন আমি আপনাকে এমন একটি সময়ের কথা বলবো যার এক রাত 1000 মাসের চেয়েও উত্তম। হ্যাঁ, আমি বলছি সেই মহিমান্বিত রাতের কথা, যে রাতে একটি আস্তাগফিরুল্লাহ আপনার 83 বছরের ইবাদতের সমান সওয়াব এনে দিতে পারে। আল্লাহ তাআলা বলেন, লাইলাতুল কদর 1000 মাসের চেয়েও উত্তম। সূরা আল কদর 93:3। এই রাতেই কুরআন নাজিল হয়েছে, এই রাতেই ফেরেশতারা নেমে আসে, আর সারা রাত জুড়ে থাকে রহমত ও শান্তি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিখিয়েছেন, যদি কেউ লাইলাতুল কদর পায় তাহলে সে কি দোয়া করবে। সাহাবিয়া হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা জিজ্ঞেস করেছিলেন, ইয়া রাসূলাল্লাহ, যদি আমি লাইলাতুল কদর পেয়ে যাই তাহলে কি দোয়া করব? তখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, বলবে, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। হে আল্লাহ, আপনি অত্যন্ত ক্ষমাশীল, ক্ষমা করতে ভালোবাসেন, তাই আমাকে ক্ষমা করে দিন। তিরমিজি। দেখুন, এই দোয়ার মর্মই হচ্ছে ক্ষমা প্রার্থনা, ইস্তেগফার। অর্থাৎ লাইলাতুল কদরের মূল আমলগুলোর একটি হল গুনাহ মাফ চাওয়া। ভাবুন তো, আপনি হয়তো সারা বছর ব্যস্ত ছিলেন, গাফিল ছিলেন, নামাজে অবহেলা করেছেন, গুনাহে ডুবেছিলেন, কিন্তু এই একটি রাত, রমজানের শেষ দশকের কোনো বিজোড় রাত আপনার জন্য হতে পারে নতুন জীবনের সূচনা। রাত গভীর হয়েছে, চারপাশে নিস্তব্ধতা, আপনি সিজদায় পড়ে কাঁদছেন, বলছেন আস্তাগফিরুল্লাহ, হে আল্লাহ, আমি ফিরে এসেছি, আমাকে ফিরিয়ে দেবেন না। এই কান্না কি আল্লাহ প্রত্যাখ্যান করবেন? না প্রিয় ভাই ও বোন, আল্লাহ সেই বান্দাকে ভালোবাসেন যে গুনাহ করেও তার দরজায় ফিরে আসে। লাইলাতুল কদরে একটি আন্তরিক ইস্তেগফার আপনার অতীতের সব ভুল মুছে দিতে পারে, আপনার দোয়া কবুলের দরজা খুলে দিতে পারে, এমনকি আপনার তাকদীরও বদলে দিতে পারে ইনশাআল্লাহ। তাই রমজানের শেষ দশকে, বিশেষ করে বিজোড় রাতগুলোতে জেগে থাকুন, বেশি বেশি আস্তাগফিরুল্লাহ পড়ুন। হয়তো এই রাতই হবে আপনার মুক্তির রাত, আপনার মাগফিরাতের রাত, আপনার জান্নাত নিশ্চিত হওয়ার রাত। প্রিয় ভাই ও বোনেরা, আজ আমরা জানলাম রমজান মাসের সেই 3টি মহামূল্যবান সময়ের কথা। সাহারির শেষ মুহূর্ত, ইফতারের ঠিক আগের সময়, আর লাইলাতুল কদরের বরকতময় রাত। এই 3টি সময়ে একটি আন্তরিক আস্তাগফিরুল্লাহ শুধু একটি শব্দ নয়, এটি আপনার জীবনের পরিবর্তনের চাবিকাঠি হতে পারে। আল্লাহ তাআলা কুরআনে বলেন, হে আমার বান্দাগণ, যারা নিজেদের ওপর জুলুম করেছ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হও না, নিশ্চয়ই আল্লাহ সব গুনাহ ক্ষমা করেন। দেখুন, আল্লাহ নিজেই আপনাকে ডাকছেন। আপনি যত বড় গুনাহই করে থাকুন না কেন, তার দরজা এখনও খোলা। শুধু দরকার একটি অনুতপ্ত হৃদয়, একটি ভেজা চোখ, আর একটি সত্যিকারের আস্তাগফিরুল্লাহ। রাসূলুল্লাহ
হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিখিয়েছেন যে ইস্তেগফার শুধু গুনাহ মাফের মাধ্যম নয়, বরং রিজিক বৃদ্ধি, কষ্ট দূর হওয়া এবং দোয়া কবুলের অন্যতম পথ। তাই আজ থেকেই সিদ্ধান্ত নিন, রমজানের প্রতিটি বিশেষ সময়কে আর অবহেলা করবেন না। মোবাইল নয়, দুনিয়ার ব্যস্ততা নয়, এই সময়গুলো শুধু আল্লাহর জন্যে রাখবেন। হয়তো আপনার একটি আস্তাগফিরুল্লাহই হবে আপনার জীবনের সবচেয়ে মূল্যবান শব্দ। হয়তো এই রমজানই হবে আপনার গুনাহ মুক্ত হয়ে নতুন করে শুরু করার সুযোগ। বলুন তো, আপনি কি আজ রাত থেকেই আল্লাহর কাছে ফিরে আসবেন?